নমস্কার। মুরগিকে গ্রিট খাওয়ালে কি হয়? গ্রিট মানে কি? GRIT গ্রিট কয় প্রকার? আর এই মুরগি পালন করতে গ্রিটের ভূমিকা কি? এই সব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। এ বিষয়ে সায়েন্স অনেক কথা বলেছে এবং আমি নিজে এই গ্রিটটাকে বহু বছর ধরে ব্যবহার করছি। বহু বছরের ব্যবহারের ফলে আমি যে রেজাল্টটা পেয়েছি আমি সেটাই আপনাদের সামনে বা আপনাদের সাথে শেয়ার করব। তো মুরগি পালনে এই গ্রিটের কাছ থেকে আমরা কি কি বেনিফিট নিতে পারি? যেমন প্রথমত, যে মুরগির খাদ্যের খরচের 3 থেকে 5% কমিয়ে দেওয়া যায় বা কমিয়ে আনা যায়। দ্বিতীয়ত, মুরগি যে ডিমটা পাড়ে সেই ডিমের খোসাটা বেশ শক্তপোক্ত তৈরি করে। তৃতীয়ত, মুরগির শরীরে অযথা চর্বি জমার কারণে যে ডিম হয় না সেই চর্বি জমার প্রবণতাটাকে কমিয়ে আনে। চতুর্থত, যে এই মুরগি শরীরে কিছু মিনারেলসের প্রয়োজন হয় যেটা কিন্তু এই গ্রিট থেকে খুব সহজেই আমরা পেয়ে যাই। এবং 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, যেমন ধরুন ধান, চাল, গম বা ভুট্টা এইরকম ধরনের দানা শস্য মুরগি খাবার পর সেই খাবারগুলোকে মুরগির শরীরে খাবারগুলো ভেঙে হজম করিয়ে দিতে পারে। সব থেকে বেশি বেনিফিট পাওয়া গেল লেয়ার মুরগির উপরে ব্যবহার করে। অর্থাৎ মুরগি যখন ডিম পাড়ছে, সে দেশি মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি, ফাউমি মুরগি, টাইগার মুরগি, এই সব মুরগি যেগুলোকে আমরা ঘরোয়াভাবে পালন করি। এখন প্রশ্ন হলো যে সায়েন্স কি বলছে? সায়েন্স এটা বলতে চাইছে যে যেহেতু মুরগির দাঁত নেই, মুরগি গিলে খায়, সেহেতু এই গ্রিট মুরগির খাদ্যকে হজম করতে সাহায্য করে। মুরগি যখন ধান, চাল, গম এইরকম ধরনের দানা শস্য খায় তখন কি হয়, এই গ্রিট ওই দানা শস্যগুলোকে ভেঙে ম্যাশে রূপান্তরিত করে দেয় যাতে করে মুরগি খুব সহজে হজম করে নিতে পারে। গ্রিট মানে কি? গ্রিট মানে হলো কঙ্কর বা কুঁচো পাথর। এই গ্রিট আবার দু রকমের হয়, একটা হচ্ছে সলুইবেল, একটা হচ্ছে ইনসলুইবেল। যেটা সলুইবেল গ্রিট যেমন ওয়েস্টার সেল, লাইমস্টোন এগুলো। আর ইনসলুইবেল গ্রিট কোনটা, যেটাকে আমরা ফ্লিন্ট গ্রিট বলে থাকি, সেটা হচ্ছে শক্ত কুঁচো পাথর। তাহলে এই ফ্লিন্ট গ্রিটটা আমরা পাবো কোথায়? আর এই ফ্লিন্ট গ্রিটটা আমরা কিভাবে খাওয়াবো? যদি মোটামুটি 1.5 টু 2.5 mm ডায়ামিটারের মধ্যে হয় এবং ধারালো নয়, এরকম হলেই চলবে। তাহলে এই ফ্লিন্ট গ্রিট আমরা কিভাবে খাওয়াবো? গড় মাথা পিছু 5 পিস করে ফ্লিন্ট গ্রিট আমরা মুরগির ঘরে ছড়িয়ে দেব অথবা তাদের খাবারের সাথে মিশিয়ে দেব। 2-4 দিন পরে আবার এই একই প্রক্রিয়া করব এবং যখন এরা এইটা জিনিসটার প্রতি অভ্যস্ত হয়ে যাবে তখন আমরা এমনিই একটা কোনো পাত্রে করে এই গ্রিটগুলো তাদের ঘরের মধ্যে রেখে দেবো। যখন তাদের প্রয়োজন পড়বে তারা যেন গ্রিটটা পেয়ে যায়। এই প্রক্রিয়াটা লেয়ার মুরগির ক্ষেত্রে মাসে অন্তত একবার করা প্রয়োজন। কিভাবে খাওয়াবেন? গড় মাথা পিছু 5 পিস ফ্লিন্ট গ্রিট খাবারের সাথে অথবা মুরগির ঘরে আপনি ছড়িয়ে দিতে পারেন, একদম মাটির উপরে বা আপনার ওই মেজের উপরে। মুরগি সেখান থেকে প্রয়োজনীয় খাবারটা চিনে নেবে বা জেনে নেবে বা খেয়ে নেবে। তারপরে 2-4 দিন পরে আবার একই প্রক্রিয়া চালাবেন। এইভাবে ওদেরকে আগে এটাকে চিনিয়ে তারপরে একসাথে যখন ওরা এই খাবারটার সাথে পরিচিত হয়ে যাবে তখন আপনি একটা পাত্রে করে এই এই গ্রিটটাকে একটা ঘরের মধ্যে রেখে দেবেন বা ওই মুরগির ঘরের মধ্যে রেখে দেবেন। এই প্রক্রিয়াটা প্রত্যেক মাসে এদের কিছু গ্রিটের শরীরে গ্রিটের প্রয়োজন পড়ে। তো প্রত্যেক মাসে কিন্তু এই প্রক্রিয়াটা চালানো উচিত, বিশেষত লেয়ার মুরগির ক্ষেত্রে। আপনি ভাবছেন যে মুরগি খাবার ভেবে এই পাথরকুচি বা এই কঙ্করগুলো পুরোটাই না খেয়ে নেয়। না, ও জানে যে এটা কি জিনিস এবং কতটা খাওয়ার প্রয়োজন। হয়তো আপনি মুরগি ছেড়ে পালন করেন না অথবা মুরগিটা কোনোদিনই এই গ্রিট দেখেনি বা কোনোদিনই গ্রিট খায়নি। যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে অতি অবশ্যই আপনার মুরগি জানে যে এটা কি জিনিস, কারণ ছেড়ে রাখার সময় ওরা কিন্তু মাটি থেকে অলরেডি এই গ্রিটগুলো খুঁজে খুঁজে বের করে করে এমনিই খায়। কিন্তু যদি ধরা থাকে মুরগিটা এই সম্পর্কে কিছু জানেই না, তাহলে কিন্তু আপনাকে প্রথমে এইভাবে কিন্তু আপনাকে অভ্যস্ত করা উচিত। এবং আপনি যে মুরগিটাকে ধরে রেখেছেন সেই মুরগিটা গ্রিট তো পাওয়ার চান্স নেই, তার কারণ তার ঘরের মধ্যে গ্রিট হয়তো নেই। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাইরে থেকে এই গ্রিটটা অতি অবশ্যই ওকে দেওয়া প্রয়োজন। মুরগি ছেড়ে পালন করলেও তবুও কিন্তু তার গ্রিটের প্রয়োজন পড়ে, কারণ আপনি যে জায়গাটায় ছাড়েন সেটা হয়তো যথেষ্ট জায়গা নয় এই গ্রিটগুলো পাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু মুরগিকে আলাদা করেও মুরগি ছেড়ে পালন করলেও মুরগিকে কিন্তু আলাদা করে গ্রিট দিতে লাগে। তাহলে আমরা এটা কোথায় পাবো?
এটা আমরা খুব সহজে পেয়ে যেতে পারি বালির মধ্যে থাকা 1.5 থেকে 2.5 এর মধ্যে ছোট ছোট দানাগুলো। একদম ছোট দানাটা বলছি না, 1.5 মানে ধরুন একটু সাবুদানার মতো বা সাবুদানার থেকে একটু বড় এরকম ধরনের সাইজের দানা মানে কঙ্কুরগুলোই কিন্তু প্রয়োজন। এছাড়া মার্বেল কুচি বা যে মার্বেলের যে কুচো কুচো পাথর পাওয়া যায়, ধারালো হলে চলবে না, ধারালো হলে অসুবিধা, এবং মসৃণ এরকম ধরনের পাথর হলেই কিনতে হবে। এছাড়া নদীর ধারে বা যে বালি, যে নদীর যে মাটি, তো এগুলো তো মিনারেলের ভাণ্ডার, তো সেইখানে যদি একটু চালাচালি করা হয়, করলেই কিন্তু এরকম ধরনের খুব সহজেই ছোট ছোট আমরা কঙ্কর বা পাথর কুচি বা এই ফ্লিন্ট গ্রিটটাকে আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি। যে কোনো পাথরই খনিজের অফুরন্ত ভাণ্ডার হয়ে থাকে, বা যে কোনো পাথর কিন্তু মিনারেলসের ভাণ্ডার। একটা সাবধানতা আপনার অবলম্বন করা উচিত, সেটা হলো যদি আপনার মুরগি ধরা থাকে, কোনোদিন সে এই গ্রিট সম্পর্কে জানেই না, গ্রিট তো দেখেইনি, খাওয়া তো পরের প্রশ্ন। তো এরকম ধরনের যদি মুরগি হয়, তাহলে কিন্তু আপনাকে প্রথম 2-4টে এই গ্রিট বা এই পাথর কুচিগুলো আপনার মুরগির ঘরে দেওয়া উচিত। সেই খাবারটার সাথে পরিচিত হওয়ার পরে তারপরেই কিন্তু আপনি খাবারের সাথে ব্যবহার করতে পারেন, বা আলাদাভাবে কোনো পাত্রে রেখে তাকে দেয়া প্র্যাকটিস করাবেন, যাতে এই খাবারটা সম্পর্কে তার ধারণা থাকে। এ বিষয়ে ওদের জেনেটিক্যালি একটা মানে ব্যবহার আছে, ওরা জানে, কিন্তু যেহেতু কোনোদিন দেখেনি, হঠাৎ দেখলে হয়তো খাবার ভেবে যদি পুরোটা খেয়ে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে সমস্যা কিছু হবে না, সমস্যা অত বেশি খাবে না। যাই হোক, যদি একটু বেশি মাত্রায় খেয়ে নেয়, তাহলে কিন্তু ওর ফিড ইনটেকটা কমে যাবে, মানে খাবারটা খাওয়ার প্রবণতাটা কমে যাবে। 2-4 দিন এরকম আবার সমস্যা হবে, আবার ওই পাথরগুলো মানে ওই স্টমাকের মধ্যে থেকে ওখানে ঘর্ষণের ফলে আস্তে আস্তে ওগুলো আবার ক্ষয়ে যাবে। ও নিয়ে চিন্তা তো হওয়ার কিছু নেই, কিন্তু তবুও মুরগিটাকে প্র্যাকটিস করিয়ে দিলেই মনে হয় ভালো। আর আপনার মুরগি যদি ছাড়া থাকে, ওরা জানে সব যে কতটা খেতে হবে এবং কি খেতে হবে। আপনি ছোট সাইজ দেন, বড় সাইজ দেন, যাই দেন, ওরা খাবে না। ওদের প্রয়োজনীয়তা বুঝে ওরা সেই সাইজের সেই ওই কঙ্করগুলো খেয়ে নেয়। এখন আপনার প্রশ্ন হতে পারে যে মুরগি এই পাথর কুচি বা এই কঙ্কর বা এই ফ্লিন্ট গ্রিটগুলো খেয়ে হজম করতে পারে? একদম হজম করতে পারে। কিভাবে হজম করে? যখন মুরগি এই গ্রিটগুলো খায়, তখন কি হয়, ওর শরীরের বা স্টমাকের মধ্যে গিয়ে জমা হয়। ধরুন 5-7টা পাথর কুচি রয়েছে বা এই ফ্লিন্ট গ্রিটটা রয়েছে, এগুলো হাঁটা চলা বা খাবার এইভাবে একটা ওর ভেতরে দেখুন, ওটা তো একটা মেশিনারি সিস্টেম, ওখানে কিন্তু সব সময় কিছু একটা প্রক্রিয়া চলতে থাকে, এবং এই পাথরগুলো মানে ঘর্ষণ জনিত কারণে পাথরগুলো ক্ষয়তে থাকে, এবং পাথরগুলো ক্ষয়ে হজম হয়ে যায়। আবার ওই পাথরগুলো যখন ছোট দানায় পরিণত হয়, তখন এমনি মুরগি তাকে হজম করে দিতে পারে। এবং আজকে যদি মুরগিটা পাথর খায়, ও দিন কয়েকের মধ্যে কিন্তু ওই পাথরটাকে হজম করে দেবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি হয়তো দেখে থাকবেন যে হাঁস গোটা গোটা গেঁড়ি যাকে বলে, গোটা গোটা গেঁড়ি খেয়ে নেয়, আবার তাকে আবার হজমও করে দেয়। কিভাবে করে বলুন তো? যখন ওদের পাকস্থলীর মধ্যে এই গেঁড়িগুলো জমা হয়, তখন ওরা শরীরের মধ্যে একটা খিঁচুনি তৈরি করে। এই খিঁচুনির ফলে ওই এগুলোকে ওরা কিন্তু পিষে ফেলে, মানে চাপে ওরা ভেঙে ফেলে। হাঁসও এই গ্রিট খায়, তো হাঁস গ্রিট খাওয়ার, এও তো গিলে খায়, যেহেতু হাঁস গ্রিট ওর পুকুর টুকুর এদিক সেদিক থেকে ও জোগাড় করে নিতে পারে। প্রশ্ন নাম্বার 2, তাহলে এখানে খাবার খরচটা কমলো কোথায়? আপনি একটু ছোট্ট করে ভেবে দেখুন, যদি স্টমাকের মধ্যে যদি 5-7টা ছোট ছোট কুচি পাথর থাকে, তাহলে সেই সমপরিমাণ বা সেই সমতুল্য খাবার কিন্তু মুরগির কম লাগবে। একটু ভেবে দেখবেন। এবং মুরগির যে সবসময় যে একটা খাবো খাবো এরকম একটা চাহিদা বা প্রবণতা থাকে, সেটা কিন্তু কমে যাবে, যার ফলে মুরগি এমনিতেই কম খাবে, তার প্রয়োজন যতটুকু সে ততটুকুই খাবে। এই অতিরিক্ত খাবার সে আর গ্রহণ করবে না। যখন সে অতিরিক্ত খাবার গ্রহণ না করবে, তখন তার শরীরে চর্বি জমার প্রবণতাটাই থাকবে না, এবং সে ডিমটা তখন কন্টিনিউ করতে থাকবে, বা ডিমটা তখন কন্টিনিউ দিতে থাকবে, এবং তার শরীরে চর্বি জমার কোনো প্রশ্ন নেই। যারা এরকম ভাবছেন বা হয়তো জানেন যে মুরগিটা অনেকদিন বয়স হয়েছে কিন্তু চর্বি হয়েছে, ডিম দিচ্ছে না, এরকম যখন প্রবণতা মানে আপনি যখন বুঝছেন, তখন যদি আপনি এইটা করেন বা এই গ্রিট খাওয়ানো অভ্যেস করেন, বা যদি ছাড়া থাকে ওরা তো গ্রিট খায়, তবুও এটা প্রয়োজন হয়তো তার সাফিসিয়েন্ট হচ্ছে না, বা ধরুন তার পক্ষে যথেষ্ট হচ্ছে না, আপনি তখন তার ঘরের মধ্যে যদি গ্রিট রাখেন, এবং এই গ্রিটটা খাওয়ালে কিন্তু সেই চর্বিটাকে খুব সহজেই কমিয়ে আনা যাবে। এই স্টমাকের মধ্যে গ্রিটগুলো থাকার ফলে ঘর্ষণজনিত কারণে সেখানে এই কিছু মিনারেলস বেরিয়ে আসে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এবং খুব জরুরি মিনারেলস এগুলো মুরগির শরীরের পক্ষে।
আপনি দেখে থাকবেন যেসব মুরগিগুলোকে ছাড়া হয় সেই সব মুরগির ডিমের খোসা খুব শক্তপোক্ত হয় এবং তার প্রধান কারণই কিন্তু এই ফ্লিন্ট গ্রিট। এ বিষয় নিয়ে দ্বিমত থাকতেই পারে যে এই গ্রিটের কারণে হয় না অন্য গ্রিটের কারণে হয়, কিন্তু এটা দেখা গেছে যে মুরগি ছাড়া থাকলে সেই সব ডিমের সেই সব মুরগির ডিমের খোসা কিন্তু শক্ত হয়। আপনি ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যেখান থেকেই আমার ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা একটা শিক্ষামূলক ভিডিও।